দর্শক, ঈদ শেষে সারা দেশ থেকে মানুষের স্রোত এখন ঢাকামুখী। সকাল থেকেই বাড়তি ভিড় তাই রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে। রাজধানীতে ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির। আবির, ফিরতি ট্রেন যাত্রায় কর্মজীবী মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে। আসলে দেখতে দেখতে কিন্তু ঈদের যে 10 দিন ঈদুল আজহার যে সরকারি ছুটি ছিল সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। শনিবার কিন্তু ঈদুল আজহার ছুটি শেষ হয়ে যাবে এবং পরিবারের সাথে কিন্তু ঈদ করে কর্মজীবী মানুষ কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে এবং তাদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো এখানে কিন্তু প্রতিটা রেলই যথাসময়ে ছেড়ে গিয়েছে, ফলে কিন্তু তাদের সাথে সেরকম তেমন কোনো ভোগান্তি হয়নি। এবং তাছাড়া এখানে রেলওয়ে যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু তাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করছে, তার ফলে তাদের ভোগান্তি অনেকাংশেই কমে গিয়েছে। এবং তাছাড়া এবার যারা ঢাকায় ফিরছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হলো এবার কিন্তু ঢাকায় যে যাত্রীরা ফিরছে তারা কিন্তু নতুন একটি সংখ্যা নিয়ে ফিরছে, সেটি হলো করোনার সংখ্যা। আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু করোনার সংখ্যা কিছুটা বেড়ে গিয়েছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রায় 158 জন করোনায় আক্রান্ত হয়েছে এবং এই জুনে কিন্তু প্রায় 54 জন করোনায় আক্রান্ত হয়েছে। এখানে আমাদের সাথে একজন যাত্রী রয়েছে, তার সাথে আমরা কথা বলবো যে তার ঈদ যাত্রা নিয়ে এবং তার করোনা পরিস্থিতি নিয়ে। আপনার ঈদ যাত্রা কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। তবে সবচেয়ে ভালো লাগছে যে ঢাকা শহরে আসলাম, ঢাকা শহরে কাটাইছি, কিন্তু ঢাকা শহর পুরো ফাঁকা, যানজট নাই, অনেক পরিবেশটা অনেক ভালো লাগলো আর কি। তবে এখন যাচ্ছি বাড়িতে ঈদের পরে, যাক আলহামদুলিল্লাহ। এমন কোনো ভোগান্তি হয়েছিল কিনা? না, তেমন কোনো ভোগান্তি হয় নাই, লোক এখন আসতেছে, আমি যাব এখন, আমি যাক আমার এখন। ধন্যবাদ আপনাকে। দেখছিলেন আসলে, আচ্ছা দেখছিলেন আপনি আসলে আপনি যাত্রীদের তেমন কোনো ভোগান্তি হয়নি। তো কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ আমার কাছে এই তথ্য ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।